আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্ণয় সম্পর্কে জানব। তো শুরুতে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের জন্য আমরা একটি পরীক্ষা করব। এই পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে কিছু ইউরিয়া সার, একটি তিব্বতি স্ট্যান্ড, একটি সরু তার জালি, একটি ওয়াশ গ্লাস, থার্মোমিটার, একটি সুতা এবং একটি বনসেন বার্নার বা স্পিড ল্যাম্প। এই উপকরণগুলোর সমন্বয়ে পরীক্ষাটি আজকে করব। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি আজকের এই পরীক্ষাটি। তো বন্ধুরা, এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আমরা একটি তিব্বতি স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডের উপরে একটি সরু তার জালি স্থাপন করেছি। সরু তার জালির উপরে একটি ওয়াশ গ্লাস স্থাপন করেছি। তারপর কিছু ইউরিয়া সার আমরা ওয়াশ গ্লাসের উপর রেখেছি। তারপর একটি স্ট্যান্ডের সাহায্যে একটি থার্মোমিটারকে সুতার সাহায্যে ঝুলে দিয়েছি। এই থার্মোমিটারটি এমনভাবে ঝুলে দিয়েছি যাতে থার্মোমিটারের বাল্ব এই ইউরিয়া সারের ভিতরে ডুবন্ত অবস্থায় থাকে, যাতে করে থার্মোমিটারটি ইউরিয়া সার হতে তাপমাত্রা গ্রহণ করতে পারে। এবার আমরা একটি বনসেন বার্নার বা বাতি দ্বারা এই ওয়াশ গ্লাসের নিচে তাপ প্রয়োগ করব। তাহলে এই তাপ ওয়াশ গ্লাসের মধ্যে দিয়ে ইউরিয়া সার গ্রহণ করবে এবং ইউরিয়া সার তাপ গ্রহণ করতে করতে এক পর্যায়ে ইউরিয়া সার গলতে শুরু করবে। আর সেই তাপমাত্রাটি হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করবে এবং 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে তরলে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষাটির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ইউরিয়া সার 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করেছিল এবং 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে শেষ হয়েছিল। আর যেহেতু 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া সার গলে তরলে পরিণত হয়েছে, সুতরাং 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ইউরিয়া সারের গলনাঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্ণয় করব। এটি আমরা একটি পরীক্ষার মাধ্যমে করব। তো এই পরীক্ষাটি তোমরা সকলে অনুসরণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি টেস্ট টিউব নিয়েছি। এই টেস্ট টিউবে কিছু অবিশুদ্ধ পদার্থ মোম, এই মোমের গুঁড়ায় টেস্ট টিউবে স্থাপন করেছি। তারপর টেস্ট টিউবটিকে একটি পানি পাত্রে স্থাপন করেছি। এমনভাবে স্থাপন করেছি যেন এই পানি পাত্র হতে পানি টেস্ট টিউবের ভিতরে মোমে না প্রবেশ করে। তারপরে এই পানির পাত্রটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে স্থাপন করেছি এবং আর একটি স্ট্যান্ডের সাহায্যে একটি থার্মোমিটার এই টেস্ট টিউবের মধ্যে দিয়ে মোমের মধ্যে প্রবেশ করিয়েছি। তারপর একটি বনসেন বার্নার দ্বারা আমরা এই পানি পাত্রের নিচে তাপ প্রয়োগ করব। তাহলে এই তাপ প্রথমে পাত্র গ্রহণ করবে, তারপরে পানি গ্রহণ করবে, পানি থেকে টেস্ট টিউব গ্রহণ করবে, টেস্ট টিউব থেকে মোম গ্রহণ করবে। মোম গ্রহণ করে এক সময় মোম গলতে শুরু করবে। আর যে তাপমাত্রায় মোম গলতে শুরু করবে, মোম গলা শেষ হওয়ার পূর্ব মুহূর্তের তাপমাত্রা একই থাকবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে না। তখন তাপমাত্রার কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশুদ্ধ এবং অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম যে বিশুদ্ধ পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে এবং সেই তাপমাত্রায় শেষ হয়, যেমন ইউরিয়ার ক্ষেত্রে যেটি আমরা দেখেছি। অপরদিকে অবিশুদ্ধ পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেই তাপমাত্রায় সমস্ত পদার্থ গলে তরলে পরিণত হয় না, অর্থাৎ অবিশুদ্ধ পদার্থ একটি পরিসরের তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়। আর যে পদার্থগুলো নির্দিষ্ট তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় সেই পদার্থগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থ। আর যে পদার্থগুলো নির্দিষ্ট তাপমাত্রায় গলে তরলে পরিণত না হয় একটি পরিসরের তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় সেই পদার্থগুলো হচ্ছে অবিশুদ্ধ পদার্থ। আর শিক্ষার্থী বন্ধুরা, এই গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমেও আমরা পদার্থের বিশুদ্ধ এবং অবিশুদ্ধতা নির্ণয় করতে পারি। আর কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক যদি আমাদের জানা থাকে, তাহলে ওই নির্দিষ্ট তাপমাত্রা থেকে কম অথবা বেশি তাপমাত্রায় যদি কঠিন পদার্থটি গলতে শুরু করে,
তাহলে বুঝতে হবে সেই কঠিন পদার্থটি অবিশুদ্ধ পদার্থ। আর তরল পদার্থের ক্ষেত্রেও ওই একই কথাই প্রযোজ্য। যদি কোনো তরল পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে আর সেই তাপমাত্রায় সব তরল বাষ্পে পরিণত হয়, তাহলে সেই তরল পদার্থটি হচ্ছে বিশুদ্ধ তরল পদার্থ। আর যদি তরল পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে তার ফোটা শেষ হওয়ার পূর্ব মুহূর্তের তাপমাত্রা পরিবর্তিত হয়, অর্থাৎ একটি পরিসরের তাপমাত্রায় তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয়, তাহলে বুঝতে হবে সেই তরল পদার্থটি হচ্ছে অবিশুদ্ধ তরল পদার্থ। অথবা নির্দিষ্ট স্ফুটনাঙ্কের তাপমাত্রায় তরল পদার্থটি না ফুটলে তখন আমরা বুঝতে পারবো যে সেই তরল পদার্থটি অবিশুদ্ধ তরল পদার্থ। তো বন্ধুরা, আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।